ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। যত মানুষ এখানে বসে আছেন, একজনও বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমি দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো। অথবা এমন একটা মানুষ পাওয়া যাবে না যে বুকে হাত দিয়ে বলতে পারবে হুজুর আগামী 500 বছর পর্যন্ত আমি দুনিয়ার জমিনে রাজত্ব করব। অথবা এমন একজনও পাওয়া যাবে না যে বলবে আমি 250 বছর পর্যন্ত বাঁচবো। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিনে জন্ম নেয় চিরবাস্তবতাকে মুখে নিয়া, চিরবাস্তবতা সামনে নিয়া। চিরবাস্তবতা হলো তুমি জন্মাইলা কথা সত্য, জন্মিলা তবে তোমার মরণ হবে নিশ্চিত। ঠিক কিনা বলেন? এই বাস্তবতা নিয়া প্রত্যেকটা মানুষ দুনিয়ায় জন্মগ্রহণ করে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এজন্য একজন কবি তার কবিতার মধ্যে চমৎকার ভাবে বলেছেন, মানুষ দুনিয়ার জমিনে মৃত্যু থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায় না। দুনিয়ার জমিনে মানুষ মালাকুল মউতের হাত থেকে বাঁচতে চায়, কিন্তু মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় না। কত হতভাগা, কত দুর্ভাগা, কতটা নাখান্দা নালায়ে, কতটা নির্বোধ একটা মানুষ চাইলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, শত চেষ্টা করলেও কোনোভাবে মৃত্যু থেকে বাঁচা যায় না। ঠিক কিনা বলেন? মৃত্যু থেকে কোনোভাবেই বাঁচা সম্ভব না। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হাতে পায়ে ধরে বলে যাই, মনোযোগ দিয়ে শুনেন, 2-4টা কথা নেওয়ার চেষ্টা করেন, দিলের কান দিয়া শুনেন। যদি সম্ভব হয় 2 ফোঁটা চোখের পানি মালিকের জন্য ছেড়ে দিয়েন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আয়াতে কারীমার মধ্যে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মালিক জানায়া দিলেন, দুনিয়ার উম্মত, আমি আল্লাহ মৃত্যু বানাইলাম, আমি আল্লাহ জীবন বানাইলাম, আমি আল্লাহ মরণ বানাইলাম, আমি আল্লাহ জীবন বানাইলাম। আল্লাহ কেন বানাইলা? আল্লাহ বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে ভালো আমল কে করে, তোমাদের মধ্যে উত্তম আমল কে করে, তোমাদের মধ্যে জান্নাতি আমল কে করে। এই জান্নাতি আমল কে করে এটা জানবার জন্য, এটা দেখবার জন্য আমি আল্লাহ মরণ বানাইলাম, আমি আল্লাহ জীবন বানাইলাম। ভালো আমল করিলে মৃত্যুর পরে আমি আল্লাহ তাকে জান্নাতে দেব, আর যদি বদ আমল করিয়া মারা যায়, কবরে রওনা দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার কবরটাকে জাহান্নামের গর্ত বানায়া দেব। একটু আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ। ভাইরা রে আমার, মৃত্যু বানাইলো কে? জবান খুলে বলেন না কে? জীবন বানাইলো আল্লাহ, মৃত্যু বানাইলো আমার আল্লাহ। আরেকটা আয়াত খেয়াল করেন, আমার আল্লাহ বলে, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়ার উম্মত, আমি আল্লাহ যত মাখলুক বানাইলাম, আমি আল্লাহ যত প্রাণী বানালাম, আমি আল্লাহ যত জাতি বানাইলাম, আমি আল্লাহ যত মানুষ বানাইলাম, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মাখলুকাতের জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য আমি আল্লাহ নির্ধারিত সময়সীমা বানালাম, নির্ধারিত তারিখ বানালাম। যখন ওই সময় চলে আসবে, যখন ওই তারিখ চলে আসবে, একটা মুহূর্ত আগেও হবে না, একটা মুহূর্ত পরেও হবে না, প্রত্যেকটা মানুষ
মানুষ যথা সময়ে মালিকুল মউতের কাছে ধরা দেবে, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত প্রত্যেকটা মানুষের প্রাণ নিয়া যথা সময়ে চলে যাবে। বাধা দিয়া রাখবার কোনো শক্তি দুনিয়ায় পাওয়া যাবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। দুনিয়ায় কেউ ক্ষমতা দিয়া বাইচা থাকতে পারবে? সম্পদ দিয়া বাইচা থাকতে পারবে? ক্ষমতা দিয়া বাইচা থাকতে পারবে? পাওয়ার দিয়া পারবে না, অর্থ দিয়া পারবে না, টাকা দিয়া পারবে না। যত বড় ক্ষমতাশীল হয়ে যাও না কেন, যত পাওয়ারফুল হয়ে যাও না কেন রে, যত ক্ষমতাবান হয়ে যাও না কেন, আল্লাহর ফেরেশতা মালাকুল মউতের হাত থেকে কোনোভাবেই বাঁচা সম্ভব না। ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে আপনাদের? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আরেকটা আয়াত খেয়াল করেন। আমার আল্লাহ বলে, ভাই আমি গতানুগতিক, আপনারা যেই ধরনের বক্তা চান আমি ওই রকম না, ক্লাসিক্যাল কিছু কথা বলি। কেননা মাহফিলটা একটা ক্লাস, যিনি বয়ান করে তিনি শিক্ষক। ঠিক কিনা বলেন? যদি কিছু দিতে না পারি, আপনারা যদি কিছু নিতে না পারেন, কোনো দাম নাই। এই জন্য আমার আয়াতগুলা খেয়াল করেন। প্রসঙ্গক্রমে অসংখ্য অগণিত হাদিস আসবে, প্রত্যেকটা কিতাব হাদিসের কিতাবের রেফারেন্স আসবে, মুসান্নিফ ইমামের নাম আসবে। এগুলা যদি সম্ভব হয় মনে রাখবেন, এগুলা জ্ঞান ইলম। আমরাও পারি দীর্ঘ সময় নিয়ে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য যা করার করা যায়, কিন্তু মাহফিলে বসলেন কিছু নেওয়ার জন্য, নিতে যদি না পারেন এই মাহফিলের কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? এর আমার আয়াতগুলা খেয়াল করেন। আমার আল্লাহ কি বলে? অপর এক আয়াতে আল্লাহ জানায় দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ বলে রে, ও বনি আদম, ও বনি আদম, তুমি কোথায় লুকায়া যাও, তুমি যেই জায়গায় লুকায়া যাও, যেই জায়গায় পলায়া যাও না কেন, যেই জায়গায় আত্মগোপনে চলে যাও না কেন, যত হাই পাওয়ারের সিকিউরিটি নাও, যত হাই পাওয়ারের সিকিউরিটি নাও, যত ভিআইপি জায়গায় পলায়া যাও, যেই জায়গায় আমি আল্লাহ তোমার মরণ লিখিয়া রাখলাম, ওই জায়গায় গিয়া দেখবা মালিকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে। তুমি যদি তোমার সামনে পিছনে র্যাব আর্মি বিডিআর পুলিশ দিয়া সিকিউরিটি দিয়া দাও, বডিগার্ড লাগায়া দাও, রাইফেল বন্দুক দিয়া বডিগার্ড সাজায়া দাও, একটা মশা মাছি পর্যন্ত তোমার কাছে প্রবেশ করতে পারে না। এত হাই মানের সিকিউরিটি নিয়া ক্যান্টনমেন্টের মধ্যে যদি লুকায়া যাও, ওই জায়গায় যদি তোমার মরণ লেখা হয়, আমার আল্লাহ বলে রে, আমার আল্লাহ বলে রে, ওই জায়গায় গিয়াও দেখবা আমার মালিকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। আল্লাহর নাম লইতে কষ্ট হয় তো হেও তো বললেন, ঝগড়াঝাটি করলে তখন কার গলায় কত জোর, গলা ভাঙ্গা লাগে, ওষুধ খান। আল্লাহর নাম নিবেন মাঝে মধ্যে, এইটা পর্যন্ত পারেন না, চুপ করে বসে রইছে। শরম করেন, নিজেকে নিজে ধিক্কার দেন। আল্লাহর নাম নিতে তো কষ্ট। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহ রাসূলের নাম নেবেন, এগুলা কষ্টের বিষয় না, সওয়াবের বিষয়। তো যে কথা বলতেছিলাম আল্লাহ বলে দিল, তুমি কোথায় লুকাইবা, সেই জায়গায় গিয়েও দেখবা আমার মালিকুল মউত তোমার কিনারায় হাজির। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আদরের যুবক ভাইরা রে আমার, অমরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মাও বলে না, হাতে পায়ে ধরে বলে যায়, দু চারটা কথা নেওয়ার চেষ্টা করেন। বেশি দিন দুনিয়ায় থাকবেন না, বেশি দিন দুনিয়ায় বাঁচবেন না, বেশি দিন থাকার সুযোগ নাই, বেশি দিন বাঁচার সুযোগ নাই। কত ইয়াং জেনারেশন আল্লাহর ডাকে চলে যায়, মালিকুল মউতের কাছে ধরা দেয়। কত বড় বড় লোক, কত ভিআইপি ক্ষমতাবান মানুষ আশ্রমিত হঠাৎ করিয়া মারা যায়, কেউ তাকে বাঁচায় রাখতে পারে না। সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়, দিল্লিতে নিয়ে যাওয়া হয়, মাদ্রাসে নিয়ে যাওয়া হয়, বড় 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 হাসপাতালে হসপিটালে ভর্তি করানো হয়, ভিআইপি মানে চিকিৎসা দেওয়া হয়। তারপরে আল্লাহর বান্দাকে বাঁচায় রাখা যায় না। কেন রাখা যায় না? বলে যখন মরণ চলে আসবে কেউ তাকে দুনিয়ায় রাখতে পারবে না। ঠিক কিনা বলা? কেউ তাকে ধরে রাখতে পারবে না। মৃত্যু সুনিশ্চিত একটা বাস্তবতা, তোমাকে ধরবেই, পাকড়াও করবেই।
দুনিয়ার লোভ লালসায় পড়িয়া গেল, দুনিয়ার অন্ধকারে নিমজ্জিত হইয়া গেল, দুনিয়ার ভালোবাসায় ডুবিয়া গেল, শয়তানের ধোকায় পড়িয়া দুনিয়ার রঙে ঢঙ্গে তুমি ডুবিয়া গেল, আল্লাহকে ভুলিয়া গেল, রসুল ভুলিয়া গেল, মরণ বলিয়া গেল, জান্নাত বলিলা, জাহান্নাম বলে গেল। দুনিয়ার সব তোমাকে আকৃষ্ট করিয়া আখিরাত থেকে তোমাকে সরাইয়া ফেললো। ওই অবস্থায় মারা যাও, প্রস্তুতি নিয়ে মারা যাইতে পারো না, গুনাহ মাফ করায় মারা যাইতে পারো না, ইস্তেগফার করিয়া মারা যাইতে পারো না, জান্নাত কামাই করিয়া মারা যাইতে পারো না। মাথা সমান, পাহাড় পরিমাণ, আসমান পরিমাণ গুনার বোঝা নিয়া অনিশ্চিত এক আখিরাতের জিন্দেগিতে তুমি চলিয়া যাও। গুনার বোঝা মাথায় নিয়া মালিকুল মউতের সাথে দেখা করো। আল্লাহর বান্দা, কবরে রওনা হয়ে গেলে আপন জনেরা তোমায় ভুলিয়া যা, তুমি কবরে, তোমার কবরে আগুন জ্বলে, তোমারে দেখার মানুষ পাওয়া যাবে না, এমন মানুষের কবর পাওয়া যায়, যুগের পর যুগ পার হয়ে যায়। ওই বান্দার কবরের কিনারায় দাঁড়ায়া আপন জনেরা একটু সালাম দেয় না, এমন হতভাগা হতম সমাজের মধ্যে আছে না? না আছে না? ভাইরা রে আমার, একটু মনোযোগ দেন। অল্প কয়েকটা কথা বলে যাই, যদি দিলে লাগে, অন্তরে যদি লাগে। গুনায় ভরা অন্তর একটু যদি পরিষ্কার করা যায়, একটু যদি ছাপ করা যায়, একটু যদি গুনার বোঝা কমানো যায়, আমি আশাবাদী মৃত্যুর আগে আপনার জন্য কালেমা নসিব হয়ে যাবে, মৃত্যুর আগে আপনার জন্য তওবা নসিব হয়ে যাবে। এমন অন্ধকারের জামানায় যেই গুনার সাগরে ডুবিয়া রইলে কেউ আপনাকে বাঁচাবে না, কেউ আপনাকে বাঁচাবে না। শয়তান হার হামেশা চাইবে আপনাকে ওই অবস্থায় রাখিয়া মৃত্যু দেবে। একটু অনুরোধ করে যায়, হাতে পায়ে ধরে বলে যায়, জাগ্রত মস্তিষ্কটাকে একটু আবার জাগ্রত করে গুনাহ থেকে ফিরিয়া লো। মৃত্যুর প্রস্তুতি নে, মৃত্যুর জন্য তৈয়ার থাকে, ইস্তেগফার করিয়া মারা যাও, প্রস্তুতি নিয়ে মারা যাও, প্রিপারেশন নিয়ে মারা যাও। আল্লাহ গুনাহ মাফ করবে, বাকি জিন্দেগির গুনাহ ইস্তেগফারের কারণে আমার আল্লাহ আপনাকে জান্নাত দিবে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতে যাইতাম চাই, কে কে দিয়ে হাত তোল, আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর, ভাইরা রে আমার। তো সুনিশ্চিত মৃত্যু, এই মৃত্যু থেকে কেউ আপনাকে রেহাই দিতে পারবে না। আরেকটা আয়াত খেয়াল করেন, আমার আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার রব বলে রে, আমার আল্লাহ বলে রে, প্রত্যেকটা জাতির জন্য আমি আল্লাহ মৃত্যু বানালাম, প্রত্যেকটা প্রাণীর জন্য আমি আল্লাহ মরণ বানালাম। মরণ যখন আসিবে তোমাকে পাকড়াও করিবে, তোমাকে ধরিবে, তার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে লও, আল্লাহ তোমার জান্নাতে ঢুকাবে। বান্দা, আল্লাহ বড় দয়া করিয়া, বড় মায়া করিয়া, আল্লাহ বড় আফসোস করিয়া বান্দার দিকে তাকায়া বলে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জিন্দেগিটাকে তুমি আসল বানায়া নিলা, আপন বানায়া নিলা, তোমার সবকিছু বানায়া নিলা, তোমার সবকিছু বানায়া নিলা। বান্দা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমার এই জিন্দেগিটা আপাত মস্তকে পুরাটাই ধোকা, ধোকার জিন্দেগিতে ডুবিয়া গেলা, বাস্তবতা বলিয়া গেলা, ধোকার জিন্দেগি ডুবিয়া গেলা। এই জিন্দেগির মধ্যে ধোকায় ভরা জিন্দেগি, প্রতারণায় ভরা জিন্দেগি, গুনায় ভরা জিন্দেগিকে প্রাধান্য দিয়া আখিরাত হারাইলা, জান্নাত হারাইলা, আল্লাহ সন্তুষ্টি হারাইলা, রাসূলুল্লাহকে হারাইলা। এমন আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলল, বান্দা ধোকার জিন্দেগিটাকে তুমি প্রাধান্য দিলা, আল্লাহর আখিরাত বলিয়া গেলা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কোন মেঘবান, কোন বিবেকবান বান্দা, কোন বিবেকবান বান্দা, কোন জ্ঞানবান বান্দা ধোকার জিন্দেগিটাকে কোনোভাবে আখিরাতের উপর প্রাধান্য দিতে পারে না। ঈমানদারেরা সব সময় আল্লাহর আখিরাতকে প্রাধান্য দিয়া নেক আমল করিয়া, নেক আমল করিয়া, গুনাহ বর্জন করিয়া, ক্ষমা চাইয়া, ইস্তেগফার করিয়া, আখিরাতকে প্রাধান্য দিয়া জান্নাত কামাই করিয়া তারপরে মারা যায়। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার।
ভাইরা রে আমার, জান্নাত কামাই করা মৃত্যু আর জাহান্নাম কামাই করা মৃত্যু। বহু মানুষ তকদিরের মধ্যে জাহান্নাম কামাই করিয়া মারা যাবে, তকদিরের মধ্যে লেখা, খবর নাই, খবর নাই, একটুও খবর নাই, একটুও খবর নাই। গুনাহ করতে 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 দিল এত শক্ত হয়ে গেছে, এত শক্ত হয়ে গেছে, মৃত্যুর আগে পর্যন্ত তার কাছ থেকে গুনাহ যায় না। ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে আপনাদের? এই জন্য কবি বলেন, গুনাহ করেছি মোরা জীবন ভরে, কবু যেন ভুলি না গো প্রভু তোমারে। গুনাহ করেছি মোরা জীবন ভরে, কবু যেন ভুলি না গো প্রভু তোমারে। শরণ যেন রাখতে পারি জিকিরে মাওলা, আল্লাহ 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 আল্লাহ। ডাক দেওয়া যাবে না? ডাক দেওয়া যাবে না? একটু মহব্বতে বলেন আল্লাহ 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 আল্লাহ। রহমানুর রহিম তুমি খোদা এই দুনিয়াতে, এই দুনিয়াতে। দূর করে দাও সব কালিমা, দূর করে দাও সব কালিমা এই কলব হতে, এই কলব হতে। যেন ডাকতে পারি প্রাণ ভরে তোমারে মাওলা, আল্লাহ 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 আল্লাহ। একটু আওয়াজ দিয়া বলে মারহাবা। ভাইরা রে আমার, হাতে পায়ে ধরে বলে যাই, একটু মৃত্যুর কথা স্মরণ করেন, মৃত্যুর কথা চিন্তা করেন। অনিবার্য নিশ্চিত একটা আল্লাহর পক্ষ থেকে আদেশ, যে কোনো সময় যে কারো কাছে চলে আসবে। বলে আসবে না, বলে আসবে না, আপনাকে বলে আসবে না, বলে আসবে না। কোন অবস্থায় আছেন এটা দেখবে না, এটা জানবে না, জানার চেষ্টাও করবে না। তওবা করছেন কি করেন নাই, নামাজ পড়ছেন কি পড়েন নাই, পর্দা করছেন কি করেন নাই, জিনা ব্যভিচার থেকে মুক্ত রইছেন কি রন নাই, অন্য অন্য গুনাহ বর্জন করলেন কি করেন নাই। আল্লাহর ফেরেশতা মালিকুল মউত দেখবে না, যথা সময় আপনার কাছে আসবে আপনার জান নিয়ে চলে যাবে। ঠিক কি না বলা? আদরের বাইরা রে আমার, যুবক বাইরা রে আমার, এ মুরব্বি বাবারা, হাতে পায়ে ধরে বলে যাই, হাতে পায়ে ধরে বলে যাই, দিলটাকে নরম করে দেন। আল্লাহর ভয়ে একটু দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেন। মৃত্যু যে কোনো সময় চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সুনিশ্চিত এই মৃত্যু সবাইকে দেবে, কেউ বেঁচে থাকবে না, কেউ বেঁচে থাকবে না। ইবনু আবি দুনিয়া আল মাওসুআতের মধ্যে হাদিস বয়ান করলেন আল্লামা ইমাম ইবনু কাসির, তাফসীর ইবনু কাসিরের মধ্যে আনলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শারহুস সুদূর বিশারহি হালিল মাউতা ওয়াল কুবুর, এই কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করলেন। আল্লামা ইমামে কুরতুবী আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা, এই কিতাবের মধ্যে কি ঘটনা বর্ণনা করলেন। যখন সবাই মারা যাবে রে, সবাই মারা যাবে, দুনিয়ার জমিনে কেউ বেঁচে থাকবে না। দুনিয়ার জমিনে কোনো নারী পাওয়া যাবে না, কোনো পুরুষ পাওয়া যাবে না, কোনো যুবক পাওয়া যাবে না, কোনো বুড়া পাওয়া যাবে না, কোনো প্রাণী পাওয়া যাবে না, কোনো মাখলুকাত পাওয়া যাবে না, একটা পিপিলিকা পর্যন্ত পাওয়া যাবে না। আমার আল্লাহ বলবে মালিকুল মউত রে, হাল বাকিয়া আহাদুন ফিল আরদি ওয়া ফিস সামা, ও আজরাইল আমারে জানায়া দাও জমিনের মধ্যে আর কেউ বাকি আছে নি যার এখনো মরণ হয় নাই। আজরাইল বলবে আল্লাহ, জমিনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরেছি, এক প্রান্ত থেকে অপর প্রান্ত দৌড়াইছি, তোমার কোন বনি আদম বেঁচে নয়, সবাই মারা গেছে গো আল্লাহ, সবাই মারা গেছে গো আল্লাহ। এমনকি একটা কবরের উপরে 40,000 কবর হয়েছে।
আরো জোরে বলি আল্লাহু আকবার। একটা কবরের উপরে 40,000 কবর হয়েছে, জায়গা নাই, সবাই মারা গেছে। ফেরেশতা আজরাইল বলবে আল্লাহ, একটা পিপিলিকা পর্যন্ত বেঁচে নাই, একটা পাখি পর্যন্ত বেঁচে নাই, একটা মাখলুক পর্যন্ত বেঁচে নাই। 18,000 মাখলুকাত সবাই মারা গেছে। সারাটা পৃথিবী, সারাটা দুনিয়া শ্মশান, খালি পড়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহ বলবে হাল বাকি আহাদুন ফিল আসফিস সামা, এ মালিকুল মউত রে জানায়া দাও আসমানের মধ্যে আর কেউ বাকি আছে নিজার এখনো মরণ হয় নাই। আজরাইল বলবে আল্লাহ, আসমানে তুমি বাকি আছো, এক নম্বরে তোমার মরণ নাই। আল্লাহু আকবার। এক নম্বরে তুমি বাকি আছো গো আল্লাহ, তোমার মরণ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তুমি চিরস্থায়ী চিরঞ্জীব, তোমার শুরুও নাই শেষও নাই, তুমি আদি অন্ত থেকে আছো, তুমি থাকবা, তোমার মরণ নাই। আল্লাহ সবাই মারা যাবে, তুমি থাকবা জিন্দা। আল্লাহু আকবার। বেঁচে থাকবে একমাত্র আল্লাহ, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলবে এরপরে আর কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ, মিকাইল বাকি আছে, ইসরাফিল আছে, জিবরিল আছে, আর আমি আজরাইল বাকি আছি। আল্লাহ বলবে যাও যাও যাও, জিবরিলের কাছে যাও, জিবরিলকে গিয়া জানায়া দাও জিবরিলেরও মৃত্যু হওয়া দরকার। আমার ভাইয়েরা রে, ও যুবক ভাইয়েরা রে, আমার হাতে পায়ে ধরে বলে যায়, আদরের মুরব্বী বাবারা হাতে পায়ে ধরে বলে যায়, দিলটাকে নরম করে দেন, 2 ফুটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর জন্য 2 ফুটা চোখের পানি হাদিয়া করে যাও। কিয়ামতের ময়দানে কোনো আমল কাজে না লাগলেও আল্লাহর জন্য চোখের পানি ফালাইছেন, এটা কাজে লাগবেই। সুবহানাল্লাহ বলে, এটা কাজে লাগবেই, কাজে লাগবেই। আল্লাহর জন্য যা করেছেন তাই কাজে লাগবে। ভাইরা রে আমার, কি বলে যা যা জিবরিলের কাছে যা, জিবরিলকে গিয়ে বলো তার মৃত্যু হওয়া দরকার। আজরাইল জিবরিলের কাছে আসিবে, জিবরিলকে গিয়ে বলবে জিবরিল গো, আল্লাহর আসমান জমিনের মধ্যে সেরা দায়িত্ব আপনি পালন করেছেন, আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়া নবীদের কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহ বলেছে আপনার দায়িত্ব শেষ, আল্লাহ বলেছে আপনার কাজ শেষ, এখন আর আপনার বাঁচিয়া থাইকা লাভ নাই। আল্লাহ বলেছে আপনারও মৃত্যু হওয়া দরকার। আল্লাহু আকবার। জিবরিল আমিন একটা চিৎকার দিবে, ফাসরখা সরখাতান শাদীদা, জোরে একটা চিৎকার মারিবে, এক চিৎকারে হযরত জিবরিল আমিন মারা যাবে। আপনাদের কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? এক চিৎকারে জিবরিল আমিন মারা যাবে। আল্লাহ আবার বলবে আর কে বাকি আছে রে? আজরাইল বলবে আল্লাহ তুমি আছো, তোমার মরণ নাই, আমি আছি, মিকাইল আছে, ইসরাফিল আছে। আল্লাহ বলবে ইসরাফিলের কাছে যাও, তারও মৃত্যু হওয়া দরকার, ইসরাফিলও মারা যাবে। আল্লাহ বলবে মিকাইলের কাছে যাও, মিকাইলের কাছে যাবে, মিকাইলও মারা যাবে। আমার আল্লাহ বলবে আজরাইল রে, আসমান জমিনে আর কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ তুমি বাকি আছো, তোমার মরণ নাই। আবার বলবে আর কে বাকি আছে? বলবে আল্লাহ তুমি বাকি আছো, তোমার মরণ নাই। আবার বলবে কে বাকি আছে? আল্লাহ ফেরেশতা বলবে আল্লাহ তুমি বাকি আছো, তোমার মরণ নাই। আল্লাহ কি বুঝাতে চাইতেছে মালিকুল মউত বুঝবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলবে আজরাইল গো, তুমি তোমার নিজের দিকে তাকায়া দেখো না, তোমার সঙ্গে আর কেউ বাকি নাই, এখনো পর্যন্ত তুমি বাকি আছো। ফানাজারা ইলা নাফসিহি, আজরাইল নিজের দিকে তাকাবে। আজরাইল বলবে আল্লাহ আসমান জমিনে 1 নম্বরে তুমি বাকি আছো, তোমার মরণ নাই, আর 2 নম্বরে আমি মালিকুল মউত বাকি আছি। আল্লাহু আকবার। আল্লাহ বলবে আজরাইল তুমি মানুষের মৃত্যু দিলা, তুমি জীব জানোয়ারের মৃত্যু দিলা, তুমি মাখলুকাতের মৃত্যু দিলা, তোমার হাত থেকে কেউ রেহাই পায় নাই,
তুমি বাবার কোল থেকে সন্তানকে নিয়ে গেলা, সন্তানের কাছ থেকে বাবাকে নিয়ে গেলা, স্ত্রীর কোল থেকে স্বামীকে নিয়ে গেলা, স্বামীর কোল থেকে স্ত্রীকে নিয়ে গেলা। 20 বছর পর্যন্ত সন্তান হয় না, 20 বছর পর একটা সন্তান হয়েছে, তাও তুমি একটা দিন দিলা না, তাকেও নিয়ে গেলা। তোমার দয়া মায়া নাই, তোমার কোনো দয়া মায়া নাই। আমার আল্লাহ বলবে আজরাইল রে, এখন আমি আল্লাহ জানায়া দিবার জয় তোমার মৃত্যু হওয়া দরকার। আজরাইল আলাইহিস সালামের কথা শুনিয়া এত জোরে একটা চিৎকার মারবে, চিৎকার মারিয়া বলবে আল্লাহ, আগে যদি জানতাম নিজের জান নিজে কবজ করা লাগবে, এত বড় দায়িত্ব আমি নিতাম না। হযরত আজরাইল এত জোরে চিৎকার মারিবে, এক চিৎকারে আজরাইল আলাইহিস সালাম তাৎক্ষণিক মারা যাবে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, সারা দুনিয়া সবাই মারা যাবে, আর কেউ নাই। যত রাজা যত বাদশা কেউ বেঁচে নাই, সবাই মারা যাবে। সারা দুনিয়া আর কোন মাখলুক আর বেঁচে নাই আছে? জোরে বলেন আছে? কেউ বেঁচে নাই। ভাই এবার জবান খুইলা বলেন, চিৎকার মারিয়া বলেন, আসমান জমিনে একজন বাকি আছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বাকি নাই। আমি জানি না আপনার দিল নরম হচ্ছে কিনা, আমি জানি না দিলে আঘাত লাগে কিনা, ধাক্কা লাগে কিনা, আমি জানি না। যদি না লাগে রে, তাহলে বুঝবেন আপনি গুনাহগারদের পর্যায়ের সবচাইতে নিম্ন দরজার গুনাহগার। গুনাহগারের স্তর আছে, গুনাহগারের ভাগ আছে, গুনাহগারের শ্রেণী বিন্যাস আছে, ক্লাস আছে। এই গুনাহগারদের মধ্যে আপনি নিম্ন দরজা। যদি অন্তরে আঘাত না দেয়, অন্তরে ধাক্কা না দেয়, অন্তরে যদি না লাগে রে, তাহলে এই অন্তরটা আপাদমস্তকে নষ্ট হয়ে গেছে। এই অন্তরে আল্লাহর ভয় আর কোনোভাবে তৈরি হবে না। একটু জবান কইলা বলি নাউজুবিল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। ফানাসালাল্লাহু ইলাল্লাহর নামার আল্লাহ জমিনে নামিবে। জবান কইলা বলেন না, আসমান জমিনে আর কেউ নাই, আমার আল্লাহ আছে। জমিনে যে আমার আল্লাহ নামলো, জমিনে কোন রাজা বাদশা আসেনি। জমিনে কোন রাজা বাদশা বাচ্চা আছে আর নাই? কোন অহংকারী আছে? কোন প্রতাপশালী নাই। আল্লাহ জমিনে নামিয়া হাতের মধ্যে লাঠি নিবে, একটা লাঠি নিয়া বড় বড় প্রতাপশালীদের দরবারে চলে যাবে, চেয়ারের কিনারায় চলে যাবে। আল্লাহ চিৎকার মারিয়া বলবে, আইনাল জব্বারুন, প্রতাপশালীরা কোথায় রে? আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়? আইনা মালিকুল আরদ, দুনিয়ার রাজা বাদশারা কই? দুনিয়ার ক্ষমতাশীলেরা কই? দুনিয়ার প্রভাবশালীরা কই? দুনিয়ার বিত্তবানেরা কোথায়? জবাব দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, চন্দ্র সূর্য ধ্বংস হয়ে যাবে, আল্লাহ কিচ্ছু রাখবে না। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আমার আল্লাহ অবশিষ্ট থাকবে, শুধুমাত্র আমার আল্লাহ বাকি থাকবে। আমার আল্লাহ চিৎকার মারিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? জবাব দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। আমার আল্লাহ নিজের জবাব নিজেই দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, আজকের প্রতাপশালীতা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ। একটু জবান থাকলে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সেই দিন ক্ষমতা থাকবে কার? ক্ষমতা থাকবে আল্লাহ। আসমানেও নাই কেউ, জমিনেও না, সবাই মারা যাবে রে। এই মায়ার বাঁধন ছিন্ন করা লাগবে, মায়ার বাঁধন ছিন্ন করা লাগবে, মায়ার বাঁধন অবশ্যই ছিন্ন করা লাগবে। ঠিক কিনা বলেন? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন।
আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, মানুষ কয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া। বলবো 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 আরে মৃত্যুর ভয় অন্তরে নাই, মরার ভয় অন্তরে নাই, চলে গেছে চলে গেছে, যদি থাকতো গুনাহ হয়ে যাওয়ার পরে তওবায় ব্যস্ত হয়ে যেত, গুনাহটারে কন্টিনিউ করলা, গুনাহটাকে প্রতিনিয়ত তুমি করলা, গুনাহ হয়ে যাওয়ার পরে তওবাটা তুমি কন্টিনিউ করলা না, মৃত্যুর ভয় নাই, মৃত্যুর ভয় না থাকার কারণে কন্টিনিউ গুনাহ হয়, কন্টিনিউ তওবা হয় না। ঠিক কি না বলেন? গজলটা দেখেন, গজলটা দেখেন, এটা একটা মৃত্যুর গজল, এটা একটা মৃত্যুর মুরাকাবা, মৃত্যুর মুরাকাবা। যদি সম্ভব হয় দিলের কানটা লাগায়া শুনেন, চোখের পানি ফেলে দেন, চোখের পানি ছেড়ে দেন, চোখের পানি ছেড়ে দেন, এই গজলটা শুনিয়া আল্লাহর ভয় অন্তরে ঢুকাবার চেষ্টা করেন। ভাই গজলটা বলবো 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 মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। বাস্তব বাস্তব, যুবক বিয়া করেছে পালকিতে চড়িয়া, সঙ্গীর বন্ধুগণ হাতে একটা মোবাইল নিয়ে গিয়া পালকির কিনারায় গিয়া ছবি তোলে। কেন ছবি তোলস? বলে আমি নিজের পালকি চড়িয়া বিয়া করতে পারলাম না, এই ছবিটা তুইলাম একটু ফেসবুকে ছাড়বো, বড় ভালো লাগে। কিন্তু যুবকের মাথায় এটা নাই, মসজিদের বারান্দায় উঠি কেমন একটা পালকি ঝুলতেছে, একটু মনেও কয় না, ডরে আতঙ্কে ভয়ের কারণে একটু মনে চায় না ওই পালকিতে গিয়ে একটু বসি। বলে কেন বসো না? বলে ডর লাগে, ভয় লাগে। কিন্তু এটা মাথায় নাই, বিয়া করার পালকিতে চড়তে মনে চায়, সবার চড়ার ভাগ্য হয় না, মসজিদের বারান্দার পালকিতে চড়তে মনে চায় না, কিন্তু জোর করায়া হলেও সবাকে চড়াবে। ঠিক কিনা বলেন? জোর করে হইলে আপনাকে চড়াইবে, জোর করে উঠাইবে আপনারে। বাস্তবতা কথা বলেছে। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব হইলাম দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব হইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা বলা? এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খুয়াইলা রে কড়ি। আরে 1 ইঞ্চি 2 ইঞ্চি 1 ফুট জায়গা জমিন নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, রক্তপাত, খুনাখুনি, মারামারি, হামলা মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে যায়।
হায় রে, খুনাখুনি একজন রে খুন করে আরেকজন জেলে যায়, জায়গার জায়গায় পড়িয়া থাকে, দুইজনের একজনে আর ভোগ করার সুযোগ থাকে না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? জায়গা জমিন নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? ভাইয়ে বাইরে বলে তোরে 1 ইঞ্চি জায়গা আমার খাইতাম দিতাম না, খুনাখুনি হয়ে যায়। ভাইয়ে বাইরে বলে, ভাইয়ে বইনের বলে, বইনে বাইরে বলে। এই হচ্ছে অবস্থা। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মুকদ্দমা করে খুয়াইলা রে কড়ি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সব কিছু ছাড়িয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? দিলটাকে নরম করেন, অন্তরটাকে নরম করেন। বলে হুজুর অন্তর তো নরম হয় না। ভাইরা রে আমার, মনে করেন আজকে জীবনে বহু আলোচনা শুনেছেন, মনে করেন আজকের আলোচনাটা মজার জন্য বসেন নাই, বরং দিলের খোরাকের জন্য বসেছেন, এটা মনে করে বসেন। আমি জানি এদিকের মাহফিলের সিস্টেম কেমন, আমি ওইভাবে পারি না, ওইভাবে আমি জানি না। আমি কোরআন হাদিস থেকে 2-4টা কথা বলে যাই, যদি দিলে লাগে, অন্তরে লাগে, অন্তরে যদি লাগে ধাক্কা দেয়, ধাক্কা দেয়। বলে কখন ধাক্কা দেবে? যখন অন্তর নরম হয়ে যাবে, চোখ দিয়ে অটোমেটিক পানি পড়বে, কষ্ট করা লাগবে না, একটু নিজে ইচ্ছা কইরা কষ্ট কইরা কান্দা লাগবে না, অটোমেটিক অন্তর থেকে সিগন্যাল দিবে রে চোখ একটু ভিজিয়া যা, দিল একটু নরম হয়ে যা, বিবেক একটু লাড়া দে। যখন এত গুনাহ করলি, গুনাহ যখন তোমাকে লাড়া দিবে, একটু ইচ্ছা কইরা কান্দা লাগবে না, কিছুক্ষণ পরে চিন্তা করে দেখবেন চোখের কোনায় পানি চলে আসছে। আল্লাহু আকবার। ও ভাই, এত বেশি গুনাহ করলেন, এই অন্তর দিয়া আল্লাহর ভয় তৈরি হয় না। কেন তৈরি হয় না? এই অন্তরে চুরির গুনাহ আছে, এই অন্তরে ব্যভিচারের গুনাহ আছে, এই অন্তরে নামাজ কামাইয়ের গুনাহ আছে, এই অন্তরে নামাজ আপনার বেপরদার গুনাহ আছে, এই অন্তরে সুদের গুনাহ পাওয়া যায়, এই অন্তরে ঘুষের গুনাহ পাওয়া যায়। এমন কোন গুনাহ নাই যে ও গুনাহ অন্তরে নাই। এত গুনার বোঝা অন্তরে চাপিয়া রইল, অন্তর ব্যাট দিয়া রইল, অন্তর আবরণ পড়িয়া গেল। আসল অন্তরে গুনার আবরণ ভেদ করে আল্লাহর ভয় ধাক্কা দেয় না। এই কারণে চোখে পানি আসে না, চোখে পানি আসে না। এক কান দিয়ে আলোচনা ঢুকে আরেক কান দিয়া বের হয়, কয় মাহফিলে হেদায়েত হয় না। হইবে কেমনে ভাই? দোষটা এমনি অন্যদের দিকে দেই, দোষটা তো আরেকজনের না, দোষটা আমার আপনার নিজের। অন্তর গুনাহ করতে করতে কালো আবরণ পড়িয়া ঢাকা পড়িয়া গেছে। এই জন্য কোরআন হাদিসের আলোচনা আপনার গুনার আবরণ ভেদ করিয়া আসল জায়গায় গিয়া ধাক্কা দেয় না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আসল জায়গায় গিয়া ধাক্কা দেয় না। অন্তর তো নষ্ট হয়ে রইছে। আল্লাহ রাসূল, এটা আমি বলি নাই, ইমাম মুনজিরিয়াত তারগীব তারহিব আনলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবান কানাত নুকতাতান সাউদা। বনি আদম যখন গুনাহ করে একটা কালো দাগ পড়ে, একটা গুনাহ করিলে একটা কালো দাগ পড়ে যায়, হাত্তা গুল্লিফাত কলবুহু, ফলে তার কলবটাকে আমার আল্লাহ কালো আবরণ দিয়া ঢাকিয়া দেয়, কালো আবরণ দিয়া ঢাকিয়া দেয়। এখন গুনায় অন্তর ঢাকিয়া গেল, এখন নামাজ ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, রোজা ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না। কেন লাগে না? কেন লাগে না? এটা মাহফিলের দোষ না, এটা কোরআনের দোষ না, এটা হাদিসের দোষ না। এটা হইল তোমার অন্তরে এত গুনাহ পড়েছে, তোমার অন্তর আবরণ পড়ে গেছে। কথা বুঝাইতে পারছি আমি আপনাকে? আবরণ পড়ে গেছে, ভিতরে ধাক্কা দেয় না। ফাইদা ওয়াস্তাগফারা সাকুলা মিনগা, যখন বান্দার হিতাহিত জ্ঞান চলে আসে, বান্দা বলে আল্লাহ। হিতাহিত জ্ঞান যখন চলে আসে, যখন মস্তিষ্ক খুলে যায়, বিবেক খুলে যায়, বিবেক নাড়া দেয়, জানি না কার কথায় কখন কার হেদায়েত হয়ে যায়। এ যুবক ভাই, এ যুবক ভাই হাতে পায়ে ধরে বলে যায়, যুবকের বিবেক যখন খুলে যায়, যখন রাত্রে বেলায় ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, গুনাহ করেছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, ব্যভিচার করেছে, মিথ্যা গীবত শেখায়, অন্য অন্য গুনাহ করলো, রাত্রে বেলায় খাবার খাইয়া
রাত্রে বেলায় খাবার খাইয়া দরজা লাগায়া দেয়, জানালা লাগায়া দেয়। এমন একটা যুবকের গল্প আমি জানি। ভাইরারে আমাদের মোবাইলগুলা আমাদের যত এই যোগাযোগ মাধ্যম এগুলা সব পাবলিক করা, যে যখন যেইভাবে ইচ্ছা যোগাযোগ করে। একটা যুবকের ঘটনা জানি রে, সে হেদায়েতের কারণ আমাকে বলেছে। ভাইরারে আমার, বন্ধুরা রে আমার, সারাদিন গুনাহ করিয়া এশার নামাজ পড়ে নাই, ভাত খায়া শুইতে গেল, হাতের মধ্যে মোবাইল নিছে, গুনাহ করবে। দরজা জানালা লাগায়া দিল, একা রুমে কেউ নাই। ছেলেটা বলল, হুজুর ডানে বামে তাকাইলাম কাউকে দেখা যায় না, সামনে পিছনে তাকাইলাম কাউকে দেখা যায় না। আমি যখন আমার মাথাটা আসমানের দিকে তুলেছি, আমি তাকায়া দেখি রে আমার মালিক আমার দিকে আপাত মস্তকে তাকায় আছে। আমি দেখি না আমার মালিক আমারে বাস্তবে দেখতেছে। যুবক বলল, হুজুর অটোমেটিক আমার শরীরে কম্পন ধরিয়া যায়, শরীরে কাঁপানি ছুটিয়া যায়, হাত থেকে মোবাইলটা পড়িয়া যায়, আমার চোখ দিয়া পানি বের হয়ে যায়। আমি আমার বন্ধুদের নিচে লতিবায় কলবে হাত দিয়া দেখি রে আমার কলবটা এইভাবে ধরবর করতেছে, এইভাবে কাঁপাপাই শুরু করে দিয়েছে। হঠাৎ করে আল্লাহর ভয় তৈরি হয়ে গেল, চোখের পানি আমার চোখ দিয়ে বেড়ে বলল, তাৎক্ষণিক আমার জবান দিয়া বের হয়ে গেল, আল্লাহ সারা দিন ভর তোমার বান্দা গুনাহ করেছে, অবশেষে তোমার কোলে তোমার বান্দা ফিরেছে। এমন ভাবে আল্লাহর কাছে আমি সেই রজনীতে দোয়া করলাম, এমন ভাবে আল্লাহর কাছে সেই রজনী দিয়ে আমি কানলাম। এরপরে যে নামাজ ধরিলাম, রোজা ধরিলাম, এই পর্যন্ত নামাজ রোজা আমি যাই না। আল্লাহর হেদায়েত আয়া বললে, আল্লাহর ভয় তৈরি হয়ে গেলে, যত বড় গুনাহ কা, যত বড় সিয়া কা, যত বড় কথা কা, যত বড় অপরাধী হয়ে যায় না কেন, আল্লাহ তার আপন কুদরতি হাত দিয়া তার জাহান্নাম থেকে বাঁচায়া দেয়, জান্নাতের মেহমান বানায়া দেয়। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই জন্য যে কথা বলতে যাচ্ছিলাম আপনাদেরকে, আল্লাহর ভয় অন্তরে ঢুকে না। কেন ঢুকে না? বলে অন্তরটা নষ্ট হয়ে রইল, এই কারণে ঢুকে না, এই কারণে ঢুকে না। অথচ আল্লাহ বলে দিলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। তুমি পবিত্র বানাইলা কলব, মানে গুনাহ জড়ায়া ফেললা, তুমি আপাতমস্তকে পবিত্র। আর গুনায় ভরা অন্তর, তুমি যতই সাবান মাজো, তেল মাজো, যত পয় পরিষ্কার থাকো, তুমি নোংরা। নাউজুবিল্লাহ বলেন। সহিহ মুসলিমের হাদিস, আল্লামা ইবনে হাজার আসকালানী বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, বিশ্বের সেরা একটা কিতাব, এই কিতাবে হাদিস বয়ান করলেন। আমার রাসূল বলে রে, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, ফামান ওয়াকা'a আশ-শুবহাত ফাকাদ ওয়াকা'আল হারাম, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আমার রাসূল জানায়া দেয়, দুনিয়ার জমিনে হালাল জিনিসটাও স্পষ্ট, হারাম জিনিসটাও স্পষ্ট, মাঝামাঝি সন্দেহজনক জিনিস, যে সন্দেহ থেকে বাঁচলো সে হারাম থেকে বাঁচলো। আমার রাসূল বলে রে, প্রত্যেকটা জিনিসের মালিকানা আছে, সীমানা আছে, শেষ সীমা আছে, বর্ডার আছে। আমার আল্লাহর বর্ডার আছে। আমার আল্লাহর বর্ডার হইল হারাম জিনিস, আল্লাহর বর্ডার জিনা করা, আল্লাহর বর্ডার নামাজ কামাই দেওয়া, আল্লাহর বর্ডার সুদ খাওয়া, ঘুষ খাওয়া, আল্লাহর বর্ডার মিথ্যা কথা বলা, এগুলা আল্লাহর বর্ডার, এগুলো অতিক্রম করা হারাম না জায়েজ। আমার রাসূল বলে রে, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওইটা যদি পবিত্র হয়ে যায়, তামাম শরীরটাকে আমার আল্লাহ পবিত্র বানায়া দেয়। ওটা যদি নোংরা হয়ে যায়, তামাম শরীরটাকে আমার আল্লাহ জাহান্নামী কুৎসিত নোংরা বানায়া দেয়। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, এই কথাই বুঝাতে চেয়েছি আমি। গুনায় ভরা অন্তর, এটা নোংরা, যেটা আপনার রিয়াদুস সালিহিন, ইমাম নববী ৫ম হিজরি শতকের বড় আলেম আল্লামা শরফুদ্দীন নববী রিয়াদুস সালিহিন মিন কালামি সাইয়্যিদুল মুরসালিন, এই কিতাবের মধ্যে হাদিস বয়ান করলে, স্পষ্ট বয়ান করলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ তোমার চেহারার দিকে তাকাবে না, তোমার সম্পদের দিকে তাকাবে না, তোমার ক্ষমতার দিকে তাকাবে না, তোমার পাওয়ারের দিকে
দিকে তাকাবে না। আল্লাহ কোন দিকে তাকাবে? বলে তোমার অন্তরের দিকে তাকাবে। তুমি রিকশার ড্রাইভার, তুমি ভ্যানের ড্রাইভার, তুমি দিনমজুরে, তুমি ফকির, তুমি মিসকিন, তুমি সমাজের যত নিম্ন দরজার লোক হয়ে যাও না কেন, তোমার কলব যদি পবিত্র হয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে তোমার মতো দামি বান্ধব আর কিয়ামতের ময়দানে খুঁজে পাওয়া যাবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, যেন কলব নোংরা কলব যাদের, নোংরা কলব যাদের পবিত্র বানান, গুনায় ভরা কলব। কোরআন কারীমের আরেকটা আয়াত দেখেন, আল্লাহ বলে, ভাইরা রে আমার, ডাইনে বামে কথা বলার জন্য আসি না, খেয়াল করেন। আমি জানি না, শিক্ষিত ভাইরা থাকলে কোট করতে পারেন, কাজে লাগবে, কাজে লাগবে, কাজে লাগবে, কাজে দিবে। আয়াতগুলা নিজেরা নিজে বাংলা অনুবাদ দেখে পড়বেন, একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করে অনুবাদ করে নিজে নিবেন, ভালো লাগবে, দিল ভালো লাগবে। কারণ বিষয় ভিত্তিক আয়াতগুলা এক করা এটা অনেক কষ্টদায়ক, আলেমরা বুঝবে। আপনাদের জন্য অনেকগুলো আয়াত আমি এক করেছি, অনেকগুলো হাদিস এক করেছি, যদি সম্ভব হয় কোট করেন। দেখেন আমার আল্লাহ অপর আয়াতে বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের ময়দানে তোমার টাকা কাজে আসবে না, তোমার পয়সা কাজে আসবে না, তোমার সম্পদ কাজে আসবে না, তোমার ক্ষমতা কাজে আসবে না, তোমার প্রাচুর্য কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দেখা যাবে বড় বড় মন্ত্রীরা দাঁড়ায় আছে, এমপিরা দাঁড়ায় আছে, ক্ষমতাসীনরা দাঁড়ায় আছে, পাওয়ারফুল লোকেরা দাঁড়ায় আছে, পিছন থেকে একটা মজুরি, দিন মজুরি লোকটা তাদেরকে টপকায় আল্লাহর সামনে হাজির। আল্লাহ বলবে, বান্দা তোমার তেমন কোনো যশ খ্যাতি ছিল না, সম্মান ছিল না, ইজ্জত ছিল না, পয়সা ছিল না, বিয়া হয়েছে কোনো বড় লোকের মেয়ে, তোমাকে মুখ দিয়া দাওয়াত দিছে, বড় লোকদের কার্ড দিয়া দাওয়াত দিছে, তোমারে কার্ড দিয়া দাওয়াত দেয় নাই। কেন দেয় নাই? কেন দেয় নাই? তুমি প্রেজেন্টেশন দিতে পারবা না, তোমার সমাজে মানুষ নিচু মানের মনে করেছে। আজকে আমি আল্লাহ আমার ওয়াদা পূরণ করব, আমি আল্লাহর প্রতিশ্রুতি পূরণ করব। শত শত এমপি মন্ত্রী, শত শত ক্ষমতাবান, তাদের সামনে নাকের ডগার সামনে দিয়া, লক্ষ লক্ষ ফেরেশতা দিয়া, অভ্যর্থনা দিয়া, তোমার মতো দিন মজুরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিব। কেননা তোমার কলবটা ছিল দামি। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তোমার কলবটা ছিল দামি, তোমার কলবটা ছিল পবিত্র। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। গুনাহমুক্ত জিন্দেগি, গুনাহমুক্ত জিন্দেগি, অন্যায় মুক্ত জিন্দেগিটাকে আপনি সাজান, তৈয়ার করেন। 100 গুনাহ হইলে 101টা সওয়াবের কাজ করেন। একদিন করে একটা গুনাহ কমায়া দেন, একটা সওয়াব বাড়ায়া দেন, একটা নেক বাড়ায়া দেন। আমি অল্প সময় কথা বলবো, বেশি না, একটু খেয়াল করেন। কিছু সময়ের মধ্যে আমরা মিলাদ শরীফ পড়বো, দোয়া করব। ভাইরা রে আমার সামারি কথাগুলা বুঝাইয়া দেওয়ার চেষ্টা করতেছি। আমার একটা সামারি ক্লাসিক্যাল কথা আছে। আমরা পড়ালেখা করাই, আমরা শিক্ষক মানুষ, শিক্ষকতা করি, শত শত ছাত্র ক্লাসে থাকে, হাদিসের দর্জ দেই, তাফসীরের দর্জ দেই, উসুলের দর্জ দেই। আমাদের বিষয়গুলা মেনটেন করতে হয়। বিষয়ের বাইরে গেলে ওই আলোচনাগুলা গোছালো আলোচনা হয় না। এই জন্য আমি আপনাদেরকে বারবার বোঝাবার চেষ্টা করছি, ভাই মৃত্যু আসার আগে প্রস্তুতি নেন, মৃত্যু আসার আগে প্রস্তুতি নেন। আমার সামনে একটা কিতাব আছে আমার হাতে, শারহুস সুদুর বিশারহি হালিল মাউতা ওয়াল কুবুর, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার ভাবে তিনি হাদিস বয়ান করলেন। এখানে একটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম আমার হুজুর কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বর্ণনা করলেন। সাহাবায়ে কেরাম আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল মুমিনিনা আকিয়াস, আইয়ুল মুমিনিনা কিয়াস। রাহমাতুল লিল আলামিন কে বলল, হুজুর কোন মুমিন আল্লাহর কাছে দামি? আমার হুজুর জানায়া দিল, ওই মুমিন আল্লাহর কাছে বড় দামি। আকসিরুহুম যিকরান লিল মাউত ওয়া যিকরান লিল মাউত, যেই ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে, যেই ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে, ওয়া বা'দাহু ইস্তি'দাদান লিল মাউত, এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। আরেকবার করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি দামি? আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, ওই ব্যক্তি বড় দামি, ওই ব্যক্তি বড় মর্যাদাবান, যে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, মৃত্যুর পরবর্তী জিন্দেগীর জন্য আমল করে। ওয়াল আজিজ মান আতবা নাফসাহু ওয়া হুয়া ইয়াতামান্না আলাল্লাহ। আর রাসূল বলে, ওই ব্যক্তি আল্লাহর কাছে বড় নগণ্য, ওই ব্যক্তি বড় নগণ্য, ওই ব্যক্তি বড় বোকা, যে ব্যক্তি মৃত্যু থেকে ফিরিয়া রইল, আমল থেকে ফিরিয়া রইল, নফসের পূজা করলো, নফসের পূজা করলো, নফসের কথা মতো চললো, অতঃপর আল্লাহর কাছে জান্নাত তালাশ করলো। এইটার মতো বোকা
দুনিয়ায় আর কেউ নয়। আর দামি ব্যক্তিকে যে মৃত্যুর জন্য প্রস্তুতি নিল, মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য আমল করলো, এই ব্যক্তি দুনিয়ায়ও দামি, এই ব্যক্তি আখিরাতেও দামি। একটু আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। কি বলছে? আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মৃত্যুর জন্য প্রস্তুতি নিল, মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য আমল করলো। সাহাবী প্রশ্ন করলো, হুজুর আইয়ুল মুমিনিন আকিয়াস, দামিকে? বলে ইস্তিদাদাল লিল মাউত ওয়া আহসানুহুম, যে মৃত্যুর প্রস্তুতি নিল, মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য আমল করলো, এই ব্যক্তি দামি, এই ব্যক্তি মর্যাদাবান। সুবহানাল্লাহ বলে। কি বুঝাইতে চাই? মৃত্যুর আগে প্রস্তুতি নেওয়া কি গুনাহ আছে না? সামারি কথা বলছি, গুনাহ আছে না? যারা কয় না তাদের গুনাহ নাই। তো যত গুনাহ নাই আইয়েন আপনার হাতে আমরা বায়াত নেই। কি কথা ঠিক আছে? গুনাহ আছে, আছে, সবার গুনাহ আছে, সবার গুনাহ আছে রে ভাই। কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন, আটকায়া যাবেন, কেউ থাকবে না, কেউ থাকবে না, আপনজন কেউ পাবেন না। কঠিন হাসর দিনে নফসি নফসি বলিবে সবে নবী উম্মত গণে। কঠিন হাসর দিনে নফসি নফসি করিবে সব নবী উম্মত গণে। আরে হুজুর বিনে বাঁচাইবে হাসর কোন জনে রে? ঠিক না বলেন? এটা আমার লেখা গজল, গাইতাম না, আপনাকে মোহাব্বত দেখতেছি না, গাইতাম। ওরে হুজুর বিনে বাঁচাইবে হাসর কোন জনে রে? হুজুর বিনে বাঁচাইবে হাসর কোন জনে রে? হাসর দিনে নফসি নফসি করিবে সব নবী উম্মত গণে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? বাস্তব কথাগুলো আমি তুলে ধরছি, গাড়িতে বসে বসে লেখছি, ভাল লাগে নাই, একটু হাতে নিয়েছি কাগজ কলম নিয়ে লেখা শুরু করে দিয়েছি, লেখা হয়ে আপনাদেরকে গায়া শোনাই। এটা এখনো ভাইরাল হয় নাই, আমার অনেকগুলা কাসিদা ভাইরাল হয়েছে। মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। এটাও আমার ভাইরাল হয়েছে। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরও পালকি আইনা দুলা দে সাজায়া, এটাও ভাইরাল হয়েছে। এটা আমার লেখা গজল, এটা এখন আমি গাই নাই কোথাও, কয়েক জায়গায় হয়তো বা গাইছি, সিম্পলি ওইভাবে গাই না, আপনাদেরকে শোনাই। সেথায় থাকবে না জমিদারি, আর থাকবে না বাহাদুরি, মহা চিন্তায় মগ্ন হয়ে থাকবে যে পড়ি, মহা চিন্তায় মগ্ন হয়ে থাকবে যে পড়ি। ওরে পিতা মাতা আপন কাউকে রাখবে না তো কেউ মনে, ঠিক কিনা বলেন? কেউ কাউকে মনে করবে না, কেউ কাউরে স্মরণ করবে না, সবাই সবাইকে ভুলে যাবে। এটা কোরআন কারীমের আয়াত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একজন আরেকজনকে দেখে পলাবে, একজন আরেকজনকে দেখে ভাগিয়ে যাবে। আপনজন কেউ কারো কাছে আসবে না, কেউ কারো কাছে দেখা দিবে না। কেন দিবে না? যদি সে আমার কাছে নেক তালাশ করে, আমি কি করব? এই কথা আমি বলছি। ওরে পিতা মাতা আপন কাউকে রাখবে না তো কেউ মনে, হাসর দিনে নফসি নফসি করিবে সব নবী উম্মত গণে। নিজের গুনাহ নিজের হাতে ঝুলাইয়া রাখিবে সাথে। এটা একটা হাদিস,
আল্লামা ইবনে আবি দুনিয়া আল মাওসুআত প্রথম খণ্ডে আনলেন, আল্লামা আবু বকর বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে তৃতীয় খণ্ডে হাদিস বয়ান করলেন, আল্লাহ যখন কোনো মাখলুক বানাতে চায় ফারসালাল্লাহু মালাকান ফি বাতনি উম্মি, মায়ের গর্ভে একজন ফেরেশতা পাঠায় দেয়, মা বাবার শুক্রাণু ডিম্বাণু ৩৪ দিন একত্রিত রাখার পর এটা গোশত মাংস হাড় হাড্ডিতে পরিণত হয়, একটা রূহ পাঠায় দেয়, ওই রূহটাকে আল্লাহ তাআলা লালন পালন করবার জন্য আরেকজন ফেরেশতা পাঠায় দেয়, ১০ মাস ৯ মাস পর্যন্ত মায়ের গর্ভে থাকে, সে চলে যায়, যখন সে জন্ম নেয় ফারসালাল্লাহু মালাকাইনি আখারাইন, আমার আল্লাহ দুইজন ফেরেশতা পাঠায় দেয়, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, একজন ডান কান্দে আরেকজন বাম কান্দে, সাদা কাগজ নিয়ে আসে, ৭০ বছর ৬০ বছর ৮০ বছর বাঁচলে আপনার গুনাহ নেক কেমন লিখিয়া সাদা কাগজ ভরে আলা, যখন মারা যায় আরসালাল্লাহু মালাকান আখর, আরেকজন ফেরেশতা পাঠায় দেয়, উনি মালিকুল মউত, আপনার জান কবজ করে নিয়ে যায়, ওই দুইজন ফেরেশতা আপনার আমলনামা বটিয়া সুতা বাঁধিয়ে একটা সিজ্জিন আর একটা ইল্লিনে জমা দেয়, আপনি কবরে চলে যান, ফারসালাল্লাহু মালাকাইনি আখারাইন, আল্লাহ আরো দুইজন ফেরেশতা পাঠায় দেয়, মুনকার নাকির, তারা দুইজন আপনাদেরকে উঠায় প্রশ্ন করে, যদি না পারেন কলবেলা দাঁড়াইতা ওয়ালা তালাইতা, দুনিয়ায় কারো মানলা না, কোরআন হাদিস পড়লা না, অতবার আপনাকে কিয়ামত পর্যন্ত শাস্তি দিবে, কিয়ামতের ময়দানে দাঁড়াবে, ওই যে দুইজন ফেরেশতা আপনার সঙ্গে দুনিয়ায় ছিল, তারা আসি আমলনামার মাঝখানে সুতা লাগায়া আপনার কান্দে ঝুলাইয়া দিয়ে চলে যায়। এটা হচ্ছে মূল হাদিস। ভাইরারে আমার সংক্ষেপে বলছি, সময় কম, এই কথা আমি বলছি, নিজের গুনাহ নিজের হাতে ঝুলায়া রাখিবে সাথে, কথা কন না, ঠিক কিনা? আগায়া যাবে না তো কেউ তোমায় বাঁচাতে, আগায়া যাবে না তো কেউ তোমায় বাঁচাতে, ওরে সব গুনার স্বীকার করাবে মাওলা তোমার জবানে, আল্লাহু আকবার। ইয়াউমা তুশহাদু, এটা কোরআন শরীফের আয়াত, ইয়াউমা তুশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই কথাই বলেছি। ওরে সব গুনার স্বীকার করাবে মাওলা তোমার জবানে হাসর দিনে, নফসি নফসি বলিবে সব নবী উম্মত গণে। আর বলবো আরো আছে, বলবো আরো। সূর্য রবে মাথার উপর, জ্বলে পুড়ে হবে সারখা, এক ফোঁটা পানিরও তৃষ্ণায় করবে হাহাকার, এক ফোঁটা পানিরও তৃষ্ণায় করবে হাহাকার, ওরে নারী ভুড়ি গলে গলে পড়বে তাগার জমিনে, ঠিক কিনা বলা? সহিহ মুসলিমের হাদিস, সূর্য মাথার আধা গজ উপরে চলে আসবে, এত জোরে তাপ দিবে রে আপনার মাথার মগজ নারী বুড়ি গলে গলে পেশাব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মরবে না, মরবে না, কেন মরবে না? বলে মরারে জমাই ডালাইব আল্লাহ। বুঝেন নাই কথাটা? মৃত্যু নামক যে আল্লাহর পানি, এটারে আল্লাহ জবাই করে দিব। মরণ নাই, শাস্তি যত ভোগ করতে পারো, মইরা গেলে তো শাস্তি নাই। বুঝেন নাই কথাটা? দেহতে আর লাগতো না, কিন্তু মরাই নাই যেখানে, সেখানে শাস্তির কোনো শেষ নাই, এ কথা বলেছি। ওরে নারী বুড়ি গলে গলে পড়বে তাগার জমিনে হাসর দিনে, নফসি নফসি বলিবে সব নবী উম্মত গণে, হাকিম সাজবে মালিক কারো রবে না কোনো গোঠাই, গুনাহগারদের কঠিন দিনে কি হবে উপায়, গুনাহগারদের কঠিন দিনে কি হবে উপায়, ওরে করুণ চিত্র সবাই সেদিন দেখবে তাহার নয়নে, ঠিক কিনা বলে? এটা কোরআন কারীমের আয়াত। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লি ওয়াকাতিহা কাযিবা, আছে না নাই? এমন কোন মানুষ পাওয়া যাবে না সেই দিন দাঁড়ায় বলবে আল্লাহ এটা কি দেখতেছি, এটাকেই তো অস্বীকার করেছি দুনিয়া, এখন বাস্তব হয়ে গেল। লাইসা লি ওয়াকাতিহা কাযিবা, এটাই বলছি। করুণ চিত্র সবাই সেদিন দেখবে তাহার নয়নে হাসর দিনে, নফসি নফসি বলিবে সব
নবী উম্মত গনে, একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। ভাইরা আমার, মৃত্যু নিশ্চিত আসবেই, আসবেই। কেউ কারোর কাছ থেকে কেউ কাউরে বাঁচায় রাখতে পারবে না। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহা দ্বিতীয় খণ্ডে আনছেন, আল্লাহর নবী ইদ্রিস, হযরত আল্লাহর নবী ইদ্রিস, জিবরিল আমিন আসছে, সংক্ষেপে বলছে, আমি শেষের দিকে আছি, 1.5 ঘন্টা হয়ে গেছে প্রায়। জিবরিল আমিন আয়েশা কয়, আইলো ইদ্রিস নবী কয়, ভাই আমার মৃত্যুটা কবে হইব যদি একটু জানতাম তো একটু ভালো মতো আমল টামল করতাম, আমার একটু তোমার ডানাত কইরা লয়া যাও, আমি আসমানে গিয়া আজরাইলের অফিসে যাবো, আমার তালিকাটা চায়া আমি দুনিয়া চলে আসব। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া দ্বিতীয় খণ্ডের প্রথম খণ্ডের বর্ণনা। আল্লামা হাফিজ ইবনে কাসির জগৎ বিখ্যাত ইমাম, 800 হিজরি শতকের বড় আলেম, 9, 10, 11, 12, 13, 14, 650 বছর আগের ইমাম। আল্লাহু আকবার। ইবনে কাসির এই ঘটনা বয়ান করেছেন, অন্যান্য কিতাবে আসছে, তারিখ বুলদান পাবেন, তারিখে দামেস্ক, তারিখ মদিনাতুস সালাম, আর তারিখে বাগদাদ নামে পরিচিত 80 খণ্ডে লেখা, খাতিব বাগদাদির লেখা, 1 লাখ টাকা একখান কিতাবের দাম। আল্লাহু আকবার। এই কিতাবে ঘটনা পাবেন, অন্যান্য কিতাবে আসছে, আমার মাথায় যেগুলো আসছে সেগুলো বললাম। তো এই জিবরিল আমিন তাকে নিয়ে যাবে আসমানে, নিয়ে বলবে, হুজুর আপনি বসেন, আমি আজরাইলের অফিসে যাই, দেখি উনি কোন অবস্থায় আছে। ভিতরে ঢুকে দেখবে আজরাইল সালাম মাথা হাত দিয়ে চিন্তা করতেছে। কিও ভাই আপনি কি চিন্তা করেন? আল্লাহর পক্ষ থেকে চিঠি আসছে, আমার ইদ্রিসের জান কবজ করো, তবে সময় হইল মাত্র 1 মুহূর্ত। সময় কয় মুহূর্ত বলেন না? কয় মুহূর্ত? 1 মুহূর্ত। শর্ত কি? শর্ত হলো সপ্তম আসমানে, চতুর্থ আসমানে, সরি, চতুর্থ আসমানে না আসা পর্যন্ত তার মৃত্যু হবে না। আজরাইল সালাম এটা সম্ভব কেমনে? সময় আছে 1 মুহূর্ত, আর উনি রইল দুনিয়া, ওনারে আমি চতুর্থ আসমানে কখন আনবো, মৃত্যু দিমু কখন? জিবরিল আমিন কয়, ভাই কোন কি? আল্লাহু আকবার, আমি তো ইদ্রিস নবীর ডানাত করে চতুর্থ আসমানে লয়ে আইছি। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ওনার যে মৃত্যু হবে এটা কি জিবরিল জানে? জানে না, আজরাইল আল্লাহ জানে। বুঝেন নাই? আল্লাহ তাআলা কি গেম খেলে দেখেন, কৌশল। আজরাইল সালাম কয়, ভাই জিবরিল তুমি কি লাইছো এটা আমি শুনতাম না, তুমি হরো। জিবরিল আমিনের সাইড দিয়া বাইরায়া উনি আজরাইল সালাম ইদ্রিস নবীর কাছে আইসা ওনার জান কবজ কইরা লাইছে। এইবার জিবরিল কাছে আয়া কয়, ভাই জিবরিল তুমি কি লাইছো এবার কও। আর আমি তো আইছি আল্লাহ, যে ইদ্রিস নবী দুনিয়াত গেলে খালি বলে ওনার হায়াত কয়দিন আছে দেখতাম, উনি তোমার কাছে আইবো, ওনারে নিয়ে আইতাম, এই জন্য ওনার হায়াত কয়দিন বাকি সেটা দেখানোর লাই ওনারে নিয়ে আইছি। সুবহানাল্লাহ বলেন আরে সুবহানাল্লাহ। তো যার মৃত্যু যেখানে সেখানে চলে যাবে। সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহ মারবো, আল্লাহ কবর দিব, আল্লাহ আবার কিয়ামতের ময়দানে দাঁড় করাবো। ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝদান করুক, আমিন। ভাইরা আমার, এটা একটা বাড়ির ভিতরের মাহফিল, এটা কি মাঠ না উড়ান?